ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওপর একটা খুব সুন্দর অঙ্ক। এবিসিডি একটা আয়তকার মাঠ আছে। সেই মাঠের এতে একটা খুঁটি আছে। আমরা জানি খুঁটি সবসময় মাঠের সঙ্গে সমকোণে থাকে। সেই খুঁটির যে প্রান্তভাগ, সেই প্রান্ত থেকে বি কোণের যে উন্নতি কোণ সেটা বলছে আলফা, এবং সি কোণের যে উন্নতি কোণ সেটা হচ্ছে বিটা। উন্নতি কোণ কী বুঝবো না, যদি এসি যোগ করি, এসি কর্ণ, এসি কর্ণের সঙ্গে এই যে রেখাটা সে করবে বিটা, এবং ডি কোণ, ডি বিন্দু তার সঙ্গে করবে গামা। তাহলে আলফা, বিটা, গামা এই তিনটে অ্যাঙ্গেল করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইকুয়ালস টু কট স্কোয়ার বিটা। ঠিক আছে, কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইকুয়ালস টু কট স্কোয়ার বিটা। তো প্রথমে আমরা খাতার উপর ছবিটা আঁকি, তারপর অঙ্কটা সমাধান করি। তাহলে মনে করি এই হচ্ছে আমার মাঠ। আমরা একটু কাত করে আঁকছি, এটা কিন্তু ছবিটা এই ধরো মাঠ এ বি সি ডি, এই আয়তকার মাঠ। এরপর ধরো এই আমার এটা খুঁটি আছে। খুঁটিটা কিন্তু কী হবে না, ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর মনে করছি খুঁটিটা হচ্ছে এপি। তাহলে এই খুঁটি থেকে বি কোণের যে উন্নতি কোণ, তার মানে এই কোণটা, এটাকে বলা হচ্ছে আলফা। এবং সি কোণের যে উন্নতি কোণ, তার মানে যদি এসি কর্ণ যোগ করি, এসি কর্ণ যদি যোগ করি, তাহলে এই যে কোণটা হবে এটা হচ্ছে বিটা। আর ডি বিন্দু থেকে পি এর যে কোণ সেটা বলছে গামা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা ইকুয়াল টু কট স্কোয়ার বিটা। এটা তো প্রমাণ করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, আচ্ছা মনে করি খুঁটি হলো এপি এবং অ্যাঙ্গেল এ বি পি সমান আলফা, অ্যাঙ্গেল এ সি পি সমান বিটা, এবং অ্যাঙ্গেল এ ডি পি সমান গামা। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি পি থেকে পাই, এখানে বলে রাখি যে যেহেতু খুঁটিটা মাটির সঙ্গে লম্ব থাকবে, ভূমির সঙ্গে, তাহলে বলতে পারবো যে এপি লম্ব এবি, এপি লম্ব এসি এবং এপি লম্ব এডি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিপি থেকে বলতে পারি যে ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান মানে কি জানি যে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু এপি বাই এবি। অতএব এবি ইকুয়াল টু এপি কট আলফা, এটা হচ্ছে 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ
এসিপি থেকে পাই, আমরা যদি কট নিই, কট আলফা কট বিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এসি বাই এপি, অতএব এসি ইজ ইকুয়ালস টু এপি কট বিটা। অনুরূপভাবে সমকোণী ত্রিভুজ এডিপি থেকে পায় কট গামা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব এডি বাই এপি, অতএব এডি ইকুয়ালস টু এপি কট গামা। এটা হলো 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার যেহেতু ABCD একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য বর্গ কী হবে, ভূমির বর্গ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থের বর্গ, তাই তো, দৈর্ঘ্যের বর্গ প্লাস প্রস্থের বর্গ। তাহলে যেহেতু ABCD একটি আয়তক্ষেত্র, অতএব AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এবং যেহেতু BC সমান AD, কেন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে বলতে পারবো যে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AD স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, যে AC AB AD, দেখো AC AB AD এই মানগুলো বসিয়ে দেবো। AC মানে হচ্ছে AP কট বিটা, AP কট বিটা তার হোল স্কোয়ার, AB মানে হচ্ছে AC এই AP কট গামা কট আলফা, AP কট আলফা তার হোল স্কোয়ার প্লাস AD মানে AP কট গামা, AP कॉट गामा तार होल स्क्वायर, और AP स्क्वायर इंटू कॉट स्क्वायर गामा इक्वल्स टू AP स्क्वायर कॉट स्क्वायर अल्फा AP स्क्वायर कॉट स्क्वायर गामा। তাহলে বোথ বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে AB স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম, অতএব কট স্কয়ার বিটা ইকুয়াল টু কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার গামা। খুব ভালো অঙ্ক। এখানে কিন্তু ছবিটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে এ বিন্দুতে যে খুঁটিটা আছে সেটা ভূমির সঙ্গে লম্ব আছে এবং BCD এরা সবাই কী করছে না আলফা বিটা গামা অ্যাঙ্গেল করছে।